যিনি রসময় গোবিন্দ আমার, যিনি অপ্রাকৃত রসের নবীনে মদন মুকুর মূরতি, যিনি জীবের চিত্তকে আনন্দ রসে বিনোদ রসে উজ্জীবিত করতে এসেছে। যদি তার চিত্তে যদি যৌবনের রস না থাকে, তবে গোবিন্দের যে মনমোহন রূপের মূরতি কি তার অন্তরকে আন্দোলিত করতে পারবে? কারণ জীবন যে আনন্দেই যাওয়া, জীবনটা যে আনন্দে চরম গতি, জীবের স্বরূপ তো সে চিন্ময় আনন্দে যুক্ত হওয়া। জীব যে অজ্ঞতার মোহ নিচের আবরণে আবৃত হয়ে নিত্য অনিত্যের কাম কামনাকে নিজের স্বরূপ মনে করে ওইখানে ডুবে আছে। জয় রাধে। বলছে সময় বুঝিয়া, সময় 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 বুঝিয়া রস হইয়া মিলিবি নাগর কান। বলছে অসময়ে যাস না রে। অসময় কখন? যখন জীবনের কোনো যৌবনের রস থাকে না, জীবন যখন বার্ধক্যে হয়ে যায়, আমরা যখন চোখকে ভালো দেখি না, যেই চক্ষু দেখার জন্য চক্ষু ইন্দ্রিয় দিয়েছিল, গোবিন্দের অপ্রাকৃত বদন পদ্ম যখন দেখি না, চোখে যখন ছানি পড়ে আসে বার্ধক্যের বয়োভারে, তখন অভিভাবকরা বলে এখন তুমি সেবায় যাও। কিন্তু বৈষ্ণব পদকর্তার মতে ওটা অসময়। অসময়ে যাস না রে। অসময়ে গেলে রসময় গোবিন্দ মিলবে না। জীবনে যখন তারুণ্যের রস থাকবে, যৌবনের উদ্দীপ্ত প্রবাহ থাকবে, তখন ওই গোবিন্দ সেবা করার উপযুক্ত সময়। কিন্তু আমাদের জীবন যৌবন যখন নিঃশেষ হয়ে যায়, যখন লুল্ল চরম হয়ে যায়, চক্ষু তার জ্যোতিহীন হইয়া যায়, গণকেশ কালো যখন শুভ্র হয়ে যায়, তখন আমরা বলি সময়। কিন্তু এটা যে বৈষ্ণব শাস্ত্রে, রসশাস্ত্রে, এটাকে বলে অসম। বেলা অপরাহ্নে কি দ্বীপ্রহর সূর্যের তাপ তাকে, তখন কি ভেজা কাপড় কি আর শুকানো যায়? আমাদের যে জড়ীয় কামনার রসে যে আর্দ্র চিত্ত, এই আর্দ্র চিত্ত জীবনের অপরাহ্নে যৌবনহীন বার্ধক্য দেহ দিয়ে গোবিন্দের আনন্দ ঘন রসের স্রোত সিধারায় অবগাহন আর হয় না। তখন জীবনের কাম কামনার মলিনতাকে আর বিধূত করা যায় না। তাই রসশাস্ত্রে বলছে তুলসী সময় বুঝিয়া সরস হইয়া। সময় কখন? দ্বীপ্রহর। জীবনের তারুণ্য উদ্দীপ্ত প্রভা যখন উদয়মান থাকবে, ওটাই জীবনের সময়। তাই সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর মিলিবি নগর কান, মিলিবি নগর কান। যিনি রসময় গোবিন্দ আমার, যিনি অপ্রাকৃত রসের নবীনে মদন মুকুর মূরতি, যিনি জীবের চিত্তকে আনন্দ রসে বিনোদ রসে উজ্জীবিত করতে এসেছে। যদি তার চিত্তে যদি যৌবনের রস না থাকে, তবে গোবিন্দের যে মনমোহন রূপের মূরতি কি তার অন্তরকে আন্দোলিত করতে পারবে? কারণ জীবন যে আনন্দেই যাওয়া, জীবনটা যে আনন্দে চরম গতি, জীবের স্বরূপ তো সে চিন্ময় আনন্দে যুক্ত হওয়া। জীব যে অজ্ঞতার মোহ নিচের আবরণে আবৃত হয়ে নিত্য অনিত্যের কাম কামনাকে নিজের স্বরূপ মনে করে ওইখানে ডুবে আছে। কিন্তু না, এই জীবন, এই যৌবন, আমাদের চক্ষু ইন্দ্রিয়াদি যা আছে, বিশেষ করে মনুষ্য জীবনের জন্য, তা ভগবত সেবার জন্য। এইসব ইন্দ্রিয় দিয়ে তো কাম কামনার সেবা হয়েছে। যখন আমরা 84 লক্ষ জনী পশু পাখি প্রবৃত্তি ছিলাম, তখন তো হয়েছে।
কিন্তু মনুষ্য জীবনে এই ইন্দ্রিয় সমূহ শুধুমাত্র ভগবত সেবার জন্য। যখন এই ইন্দ্রিয়, প্রতিটা ইন্দ্রিয় প্রেমাস্পদ গোবিন্দকে আপনার প্রিয় বল্লভ মনে করবে, তখনই তার মানব জীবনের পরম সার্থক।